এখন আমাদের কাজ হবে সব ভুলে, আমি তো মাফ করে দিলাম বললামই তো, সব একসাথে হয়ে আমরা সবকিছু ভুলে গিয়ে দলের কাজ করব, ভোটের কাজ করব। কি একমত না আপনারা? আর চলে ইনশাআল্লাহ। তাহলে সব চলে গেল, এখন নতুন করে আমরা ভোটের কাজ করব। যারা ক্রিমিনালি করেছে আর ক্রিমিনালি করবে না আমার বিশ্বাস, আর যদি করে তার উপযুক্ত শাস্তি আমি দেব দেব দেব। ঐতিহাসিক 7ই নভেম্বর উপলক্ষে কুমারখালী বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা সভা, আমাদের র্যালি করার কথা ছিল। র্যালি কালকে যেহেতু করা হয়েছে সেটা আজকে করার দরকার নাই, এই জন্য আলোচনা সভা করেছি। কি আপনারা একমত এটাতে? ইনশাআল্লাহ। আজকে সবার সম্মানিত সভাপতি, উপস্থিত দলের বিভিন্ন পর্যায়ের কুমারখালীতে যারা কাজ করবেন সেই সমস্ত নেতৃবৃন্দ সামনে আছেন, সবাই সামনে আছেন, নেতৃত্বে দাঁড়িয়ে আছেন সবাইকে, এবং আমার সামনে উপস্থিত দলের বিভিন্ন পর্যায়ের সম্মানিত নেতৃবৃন্দ এবং কুমারখালীর প্রত্যন্ত অঞ্চল থেকে আগত অঙ্গ সংগঠন সমূহের নেতৃবৃন্দ, কুমারখালী শহর সহ থানা সহ প্রত্যন্ত অঞ্চলের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, তারুণ্যের প্রতীক যারা, এবার ভোট হয়েছে 4 কোটি তারুণ্য, যুবকরা ভোটার হয়েছে, অর্থাৎ তারুণ্যের প্রতীক হোক ধানের শীষের প্রথম ভোট, পক্ষে হোক, ঠিক আছে না? তারুণ্যের প্রতীক হোক ধানের শীষের পক্ষে ভোট, এই স্লোগান হবে। এই স্লোগান দিয়ে আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে, সহকর্মীদের পক্ষ থেকে, বিশেষ করে আমার মা বোনদের, এখানে অনেকে এসেছেন আর বেশিরভাগ মা বোনরা তো আসতে পারেন না, আপনাদের কাছে একটা আমার দাবি থাকবে, এটা শেষে বলি, আজকে প্রথমে বলতে এই কারণে জুম্মায় যাবো, জুম্মায় বলে দোয়া করতে পারি। আপনারা বাড়ি যেয়ে মা বোনদের বলবেন তোমাদের এমপি তোমাদের সালাম দিয়ে, কি বলবেন তো? এটা হাত তুলে দেখান, হাত তুলে দেখান ইনশাআল্লাহ, এবং ধানের শীষে ভোট চাইছে, এই জিনিসটা বলবেন, ঠিক আছে? আর একটা জিনিস হলো, যারা টুকিটাকি অপরাধ করেছেন, বেশি অপরাধ করেছেন, অনেক লোক আছে, আমি কারণ নাম বলতে চাই না, প্রত্যেকেরই একটা মান সম্মান আছে। তা আজকের এই সবার মাধ্যমে সবার অপরাধ আমি ক্ষমা করে দিলাম দলের পক্ষ থেকে। তাদের কাছে আমার অনুরোধ থাকবে তারা যাতে সুষ্ঠুভাবে দলের কাজ করেন, আর যদি আমরা দেখি অসুষ্ঠুভাবে দলের বিরুদ্ধে কাজ করছেন, আমরা কিন্তু প্রয়োজনীয় ব্যবস্থা ইনশাআল্লাহ। যাই হোক, আজকে 7ই নভেম্বর, এটা ঐতিহাসিক দিন। জিয়াউর রহমান সাহেব আমাদের নেতা, আমাদের পিতা, আমাদের কি বলবো সবকিছু, আমাদের নীতি নির্ধারক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব, তিনি এই দিনে সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে মুক্ত হয়েছিলেন। যে আওয়ামী লীগ আপনার সমস্ত রাজনীতি বন্ধ করে দিয়েছিল, বাকশাল কায়েম করেছিল, কোথায় আসছে তারা?
আর জিয়াউর রহমান এই দিনে এসে সমস্ত রাজনীতি আবার চালু করেছে। ক্ষমতাচ্যুত হওয়ার পরে সব ইন্ডিয়া চলে গেছে। তো আমরা তো ইন্ডিয়া যাইনি, আমরা 6 সালে ক্ষমতাচ্যুত হয়েছিলাম। বিএনপির একটা লোক ইন্ডিয়ায় গেছে বলেন তো? আমি তো 27 তারিখে, ওটা 26শে অক্টোবর ছিল, 27 তারিখে সকালে ড্রেস করে দাড়ি টাড়ি শেভ করে এসে অফিসে বসলাম। এই কারণে যাতে লোক আস্থা রাখে যে এরা ক্ষমতাচ্যুত হলো, পালিয়ে যায় না। আজকে যারা পালিয়ে গেছেন তারা পালিয়ে এই দেশে ফিরে আসতে পারবেন না। যাই হোক, আমি বক্তব্য বেশি বাড়াতে চাই না। শুধু আপনাদের বড় জিয়াউর রহমান সাহেব বহুদলীয় গণতন্ত্র চালু করেছিলেন, তাহলে আজকে এনে মিটিং করতে পারতাম না। আমরা সারা দেশে যত মিছিল মিটিং হচ্ছে করতে পারতাম না আমরা। এটি জিয়াউর রহমান ও ডেপুটি জিয়া উনি চালু করেছিলেন এই আজকের দিন থেকে। তার মাধ্যমে আওয়ামী লীগ, জামাত, অন্যান্য রাজনৈতিক দল রাজনীতি করার সুযোগ পেয়েছে। যদি রাজনীতি বন্ধ থাকতো তাহলে কিন্তু করতে পারতো না কেউ। আমরাও সুযোগ পেয়েছি, সবাই সুযোগ পেয়েছে। এবং এখনকার রাজনীতি হলো এখনকার রাজনীতি হলো যে আমরা যাতে কথা বলতে পারি। জিয়াউর রহমান এই সুযোগ করে দিয়েছে কি আপনারা একমত না? হাত তোলেন। ইনশাআল্লাহ সেই জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়ন করার জন্য আগামী 13 যে জাতীয় সংসদ নির্বাচন হবে তার প্রার্থী এই এলাকায় আমাকে করেছে। আপনারা খুশি তো? হাত তোলেন। ইনশাআল্লাহ না, ঠিক আছে, ইনশাআল্লাহ। মানুষের সেন্টিমেন্ট দেখলে ভুলে যায়। আর কালকে যে মিছিল হয়েছে সে পাংশা থেকে 20-30 হাজার লোকের মিছিল আজকে কুমারখালী এসে শেষ হয়েছে। খোকসা কুমারখালী এসে শেষ হয়েছে। কই নির্বাচন বিরোধী কোন লোক তো দেখলাম না সামনে। হ্যাঁ, যাই হোক, এখন আমাদের কাজ হবে সব ভুলে, আমি তো মাফ করে দিলাম বললামই তো, সব একসাথে হয়ে আমরা সবকিছু ভুলে গিয়ে দলের কাজ করব, ভোটের কাজ করব। কি একমত না আপনারা? আসলে ইনশাআল্লাহ তাহলে সব চলে গেল। এখন নতুন করে আমরা ভোটের কাজ করব। যারা ক্রিমিনালি করেছে আর ক্রিমিনালি করবে না আমার বিশ্বাস। আর যদি করে তার উপযুক্ত শাস্তি আমি দেব। যাই হোক, এখন আমরা কুমারখালী, এই যে রাজবাড়ী কুষ্টিয়া রোড, এটা বিএনপি, বুঝতে পারছেন? এই রোড করার পরে কুমারখালী যে 5,000 টাকা শতক ছিল সেটার দাম 1 কোটি টাকা হয়েছে এই রোডের কারণে। খোকসা কুমারখালীতে এই হারে জমির দাম বাড়ছে, জমি কিনা মুসিবত। সবাই তো কিনতে পারে না, 1% লোক জমি কিনতে পারে। আপনারা জানেন এখানে আমাদের অনেক সহকর্মী আছে। ওই যে আমাদের আমাদের প্রিন্সিপাল সাহেব আছে, আমার কালাম আছে, আমার জাহিদ আছে, কাপড় ভাই আছে, সাকিব মাহমুদ সাহেব আছে, এইখানে বসে আছে। সবাই দলের পোর খাওয়া নেতা। সামনে অনেক নেতা আছেন, আমি তো সবার নাম জানি না, এভাবে বলতাম। মহিলা নেত্রীরা আছেন, ছাত্র নেতারা আছেন, যুব নেতারা আছেন, স্বেচ্ছাসেবকের নেতারা আছেন, কৃষকের নেতারা আছেন, জাতি দলের নেতারা আছেন, সব অঙ্গ দলের মুক্তিযোদ্ধা দলের নেতারা আছেন, সব
অঙ্গ দলের নেতারা আছে, আমার মা বোনরা আছেন মহিলা অঙ্গ দলের নেতারা। এই সবাইকে নিয়ে আশেপাশের লোক নিয়ে সবকিছু ভুলে গিয়ে, আমি তো ভুলে গেলাম সবকিছু, ক্রাইম ভুলে গেছি না, সব ভুলে দিয়ে আমাদের একসাথে কাজ করতে হবে এবং আগামী ভোটে জয়লাভ করতে হবে। জয়লাভ আমি করব না, জয়লাভ করবে বিএনপি, জয়লাভ করবে বেগম খালেদা জিয়া, জয়লাভ করবে তারেক জিয়া, জয়লাভ করবে বিএনপির স্ট্যান্ডিং কমিটি, যারা আমাকে প্রাণ ভরে দোয়া করে নমিনেশন দিয়েছে এবং সবাই এই কুমারখালীর জনতা জয়লাভ করবে ইনশাল্লাহ। হাত তোলেন, হাত তোলেন, হাত তোলেন ইনশাল্লাহ। খোকসা কুমারখালীর জনতা জয়লাভ করবে ইনশাল্লাহ, মা বোনরা জয়লাভ করবে। এই কথা বলে আপনাদের সবাইকে একটা স্লোগান দিই, তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশ, তারেক রহমান বীরের বেশে। যাই হোক, আমরা কামনা করি তারেক রহমান সাহেব বীরের বেশে ফিরে আসুক, আমাদের ম্যাডাম দীর্ঘজীবী হোক ইনশাল্লাহ। আগামী দিনের প্রধানমন্ত্রী ম্যাডামও হতে পারেন, তারেক সাহেব হতে পারেন, এনাদের দুজনে একজনই হবে ইনশাল্লাহ। আপনারা শুধু দোয়া করবেন, আমরাও দোয়া করি, আমিও চেষ্টা করবো ছোটখাটো কিছু হওয়ার জন্য। আপনারা যদি আমাকে দেখার মতো দেন তাহলে ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। এখানে আমি আপনারা এত কষ্ট করে কালকে একবার মিছিল করেছেন, এই কথা শোনেন, এই যে মুরব্বী আমার থেকে বড় হবেন না, আমার বয়সই হবে। কালকে একবার কষ্ট করেছেন, পাঞ্জাব থেকে হাইটে আসছেন, আমি দেখেছি তো, আমি গাড়িতে থাকলেও আমার মাজা খোঁজার নাই, মাজা একটু খাইতে খাইতে মাজা চাই, বললেন না? ওই দাঁড়ায় আসতে হচ্ছে আমার, মানে একেবারে সকালে ঘুমে চলতে পারেনি, দেরি হচ্ছে। এই 4-5 ঘন্টা আমার দাঁড়া থেকে গুঁতো খাইতে হচ্ছে, খালি মাজায় গুঁতো খাইতে হচ্ছে। তো যাই হোক, এটা জনগণের ভালোবাসায় আমি সব ভুলে গেছি, আমি কেঁদে ফেলেছিলাম এখানে বক্তৃতা করতে গিয়ে, বুঝছেন না? চোখ দিয়ে পানি এসে ধরে রাখতে পারে। তারপরে আমাদের প্রিন্সিপাল সাহেব যে অফিস বানিয়েছে, সেটা এক্সট্রা অর্ডিনারি অফিস, বুঝছেন না? ধন্যবাদ দিই, বিরাট জায়গা, কুমারখালী শহরের মতো জায়গায় করেছেন, এই জন্য ধন্যবাদ পাওয়ার যোগ্য তিনি। যাই হোক, আমি এইটুকু শুধু বলবো যে আপনারা সাংবাদিক ভাইরা আমাদের এই সভাটা ভালো করে একটু প্রচার করবো, এটা তোমাদের সাথে আমার অনুরোধ থাকলো। জনগণকে আমি যতটা সম্ভব দেওয়ার ইনশাল্লাহ সেটার চেষ্টা করবো। আমি তো দিয়েছি, বিগত দিনে কুমারখালীর পৌরসভা বিল্ডিং আমি করেছি, এখানে পানির ব্যবস্থা হয়েছে, রাস্তার লাইনে পানি আমি করেছি, এই মহিলা কলেজ আমি করেছি, এই ঢাকা রোড আমি করেছি, আর এই যে যদুবাইরা কুমারখালী সেতু, এটা আমি প্রধানমন্ত্রী দিয়ে এখানে কমিটমেন্ট করেছিলাম। যেদিন সৈয়দ মাসুদ সেতু ওপেন হয় ওই দিন আমাকে ম্যাডাম কয় তোমার কত সেতু লাগে, আমি এই যে শেষ সেতু একটু দিয়ে লাগবে, উনি তারপরে কমিটমেন্ট করেছেন, সেই কমিটমেন্টে এক থেকে পাস হয়েছে। এটা হচ্ছে আওয়ামী লীগেরও বললে হবে না তো, কিন্তু বললে হবে না তো, এটা ভিত্তিপ্রস্তর একটা আলাদা জিনিস, ভিত্তি ছিল বেগম খালেদা জিয়া। সেই জন্য এই তার আগে, ব্রিজ হওয়ার আগে আবার সেতুর জন্য চেষ্টা করা হচ্ছে, করছে গোড়াঘাটে। তো যাই হোক, এই পৌরসভা ছিল 3 নম্বর পৌরসভা, আমি ওটাকে 1 নম্বর করেছি। 1 নম্বর করে কুমারখালী হাসপাতাল প্রতিষ্ঠিত ছিলাম, 50 সিটের করেছি, 50 শয্যা আছে। ফায়ার সার্ভিস আমি করেছি, সেটা করেছি 91 সালে। এই ফায়ার সার্ভিস
সমস্ত উন্নয়ন, সাদিপুর ঘাটে পল্টন, কুমারখালী ঘাটে পল্টন আমি দিয়েছি। কিছু স্বার্থান্বেষী মহল এই পল্টনটা কাজে লাগাতে চায়নি। রায়টি বটতলা থেকে লাঙ্গলবাদ রাস্তা, ক্যানাল রোড সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রকল্প একটা। এই হাঁটু সমান কাটা হয়েছে ক্যানালে, সেটা থেকে মানুষ যাতে সুষ্ঠুভাবে যেতে পারে, সে এখন ট্রাক যাচ্ছে, 10 টাকার ট্রাক। রবীন্দ্র ডিগ্রি কলেজ শিলাইদা আমি করেছি, তারপরে সৈয়দ মাসুদ রুমি কলেজ আমি করেছি, তারপরে আপনার মহেন্দ্রপুর কলেজ আমি করেছি, এই অডিটোরিয়াম আমি করেছি। এবার ডিস্ট্রিক্ট শিল্পনগরে ইনশাল্লাহ আমরা ক্ষমতা থাকলে করতাম। আমার সাথী ভাইরা যাতে ভালোভাবে কাজ করতে পারেন, শিল্প করতে পারেন, স্কুল কলেজের উন্নয়ন সমস্ত কিছু ইনশাল্লাহ এবার করব 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 ইনশাল্লাহ। এই কথা বলে আপনাদের সবাইকে আবার আমি আপনাদের কাছে অনুরোধ করবো, বাড়ি যেয়ে মা বোনদেরকে আমার একটা সালাম পৌঁছে দেবেন কি? ঠিক আছে এটা?